সবাই আজকে আবার একটু ঠান্ডা মনে আমরা হাতে নাবিল ইসলামিক একাডেমি আজকের শুভ উদ্বোধন আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন, সেই আয়োজনে আমার সম্মানিত মুরব্বী, আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন চাচা, উপস্থিত সারা বিশ্ব থেকে যে সমস্ত আলেম ওলামাগণ আজকের এই আয়োজনে সম্মেলনে এসছে, বিশেষ করে মিশর, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং আমাদের বাংলাদেশে, তাদের সবাইকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের রাজশাহী তথা এই আজকের এই ঐতিহাসিক প্রতিষ্ঠান বলবো আমি, নাবিল একাডেমির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। সুধীমণ্ডলী, আমরা আসলে জ্ঞানের ভান্ডার চেনার যে সমস্ত উপায়, সেইগুলির অন্যতম হচ্ছে আমাদের যে সমস্ত একাডেমিগুলি আছে, যেটা হচ্ছে আমাদের যারা আমরা মুসলমান, বিশেষ করে হাদিস কোরআনের আলোকে পাশাপাশি এই পার্থিব জীবনে সম্যক জ্ঞান অর্জনের জন্য যে চর্চা করা প্রয়োজন, সেই প্রয়োজনীয় চর্চার যে অপতুলতা, সেইটাকে কাটিয়ে তার একাডেমি এখন কয়েক দশক ধরে আমাদের দেশে প্রভাবমান। তার মধ্যে এই সমস্ত একাডেমিগুলি অন্যতম। যেমন আমরা অনেকেই পবিত্র গ্রন্থ তেলাওয়াত করি, বুঝি না, বাংলা পড়ি বুঝি না, ইংলিশ পড়ি বুঝি না, কিন্তু এই জ্ঞান ভাণ্ডার চালু করার যে সমস্ত উপায়, সেইগুলি যে তৈরি হয়েছে, সেটা আমরা এখন আমাদের বাংলাদেশের বিশেষ করে আন্তর্জাতিকভাবে আমাদের যে সমস্ত ছাত্ররা, শিক্ষকেরা অনেক খ্যাতি লাভ করেছে। সেদিক থেকে আমাদের রাজশাহী, পিছিয়ে পড়া রাজশাহী একটা যে শূন্যতা, সেইটা পূরণ করতে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে নাবিল ইসলামিক একাডেমি এই আয়োজন করার জন্য, এবং আমাদেরকে, আমাদের রাজশাহীতে এইরকম একটা প্রতিষ্ঠান, বিশেষ করে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রবাদ, এই যে বরগাছি ইউনিয়নের শেষ মাথা আমাদের ভেড়াপুরাতে এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা মহান রাবুল পাক আলামিনের ইশারাতে হয়েছে। আমরা এই জন্য গর্ববোধ করি। আর একটু বলি যে আমরা সবাই কবিতা আবৃত্তি অনেক বুঝি, কিরাত প্রতিযোগিতা খুব কম বুঝি। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে সেরকম একটা তৌফিক দান করে যে আমরা ইহকাল এবং পরকালে আমাদের আসল ঠিকানার জন্য কীভাবে আমাদেরকে মানে তৈরি হতে হবে, সেটার যেন আমরা কিছুটা হলেও এই প্রতিষ্ঠান থেকে আমরা সেই জ্ঞান লাভ করতে পারি, এই আশা ব্যক্ত করে যারা
আমাদের বাংলাদেশের কথা এই প্রতিষ্ঠানে এসেছেন, তাদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা আয়োজন করেছেন এবং আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।